এই 2024 সালে এসে স্যামসাং গ্যালাক্সি S23 কে একটা পিওর কম্প্যাক্ট ডিভাইস বলা যেতে পারে। বাট কম্প্যাক্ট ডিভাইসে কিন্তু বেশ কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেমন কোনোটা হয়তো পারফরমেন্সে স্যাক্রিফাইস আছে, কোনোটা হয়তো ক্যামেরায়, কোনোটা হয়তো ব্যাটারিতে, কোনোটা হয়তো ডিসপ্লেতে। তো এই স্যামসাং গ্যালাক্সি S23 আসলে 2024 সালে কেমন বা কোনো প্রকার স্যাক্রিফাইস আছে কিনা সেইটার বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো। এবং এর আগে আমি লম্বা সময় ধরে S22 ব্যবহার করেছি, সো একটা স্পষ্ট ধারণা কিন্তু সেটাও দিতে পারবো যে S21 বা S22 থেকে যদি আপনারা এটা আসেন বা ওইগুলোর সাথে আসলে এইটার ডিফারেন্সটা কতটুকু সেটাও কিন্তু আজকে বলতে পারবো। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে দেই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান বা আপনার হাতে থাকা ফোন যদি আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নিতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রথমে এটা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, কারণ এইটার ডিজাইন কিন্তু এখন যে S24 সিরিজ লঞ্চ হয়েছে সেটার সাথেও বেশ সিমিলারিটি আছে, আবার এর আগে যে S22টা আমি ব্যবহার করছি সেটার সাথেও সিমিলারিটি আছে। সো ডিজাইন ওয়াইজ কিন্তু বর্তমানে এক জেনারেশন পিছনে এবং এক জেনারেশন যে রাইট নাও যেটা চলতেছে সেটার কিন্তু মিডল বরাবর অবস্থান করতেছে। সো কোনোভাবে এটাকে আসলে পুরাতন ডিজাইন বলা যাচ্ছে না, কারণ দেখেন এখন যে সিঙ্গেল ক্যামেরা বাম্পগুলো দেখতে পাচ্ছেন এখন 2024 সালে এসে যে নতুন ফোন লঞ্চ হয়েছে এই সেম ক্যামেরা বাম্প কিন্তু এখন S24 দেখতে পাচ্ছেন। এবং ব্যাক যে গ্লাস সেটা কিন্তু ভিক্টাস 2 রয়েছে। সো ভেরি গ্রেট একটা গ্লাসের প্রোটেকশনের সাথে সাথে ম্যাট ফিনিশের গ্লাসটা রয়েছে এবং এটা ভেরি ক্লিন এবং ফ্ল্যাট একটা লুক রয়েছে। এবং এই পাশে যে আপনি ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর্মর অ্যালুমিনিয়াম। সো তারা আসলে অ্যাডভার্টাইজ করতেছে এটা বেশি টাফার একটা অ্যালুমিনিয়াম। সো আসলে এটা লং টাইম ব্যবহার করতে যে একটু দাগ টাগ কিন্তু পড়েই যায়, যেমন আমি S22 ব্যবহার করেছি সেখানে কিন্তু বেশ কিছু মাইনার স্ক্র্যাচ কিন্তু আছে। সো এরকম আহামরি লেভেলের এক্সপেকটেশন রাখা যাবে না, তবে এটা কিন্তু সুপারব একটা বিল্ড কোয়ালিটির স্মার্টফোন। এইটার যে পাশে পোর্টস অ্যান্ড বাটন কিন্তু ভেরি সিম্পল, এর আগের মতোই। যেমন আপনি যদি বটমে দেখেন এখানে একটা Type-C চার্জিং পোর্ট আছে যেটাতে আপনি 25 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন, ওয়্যারলেস চার্জ আছে, রিভার্স চার্জ আছে। সো কোনো কিছু আসলে এখানে মিসিং নাই। এবং এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি চাইলে ফিজিক্যাল সিম, ই সিম সবই ব্যবহার করতে পারবেন, ডুয়াল সিম ব্যবহার করতে পারতেছেন। এবং এইটার যে স্পিকারের কথা আমি পার্সোনালি বলতে চাই, কারণ আমি যখন এই ফোনটা নিয়ে মুভি দেখতেছিলাম এটা দিয়ে আমি 2-3টা মুভি দেখে ফেলেছি। তো মুভি দেখে মনে হচ্ছিল ছোট্ট একটা ডিভাইস হলো হাতের মধ্যে একটা সিনেমা হল ধরে রেখেছি, কারণ এত সুন্দর ইমার্সিভ সাউন্ড কোয়ালিটি এটার মাধ্যমে পাচ্ছিলাম। এবং ডিসপ্লের কোয়ালিটি ডেফিনেটলি এই সময় বলতে হবে, কারণ এইটার ডিসপ্লে এখনও মার্কেটে বেস্ট একটা ডিসপ্লে বলতে পারেন। এইটাতে ব্যবহার করা হচ্ছে 6.1 ইঞ্চ একটা ডিসপ্লে এবং এটা কিন্তু ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজ পর্যন্ত রান করতে পারে এবং সেই ফ্রেম রেটটা বা রিফ্রেশ রেটটা কিন্তু অ্যাডাপটিভ। সো সেখানে আসলে কোনো প্রকার স্যাক্রিফাইস নাই এবং এইটার ব্রাইটনেস S22 থেকেও আরও বেশি ভালো, যে কারণ এটা একদম ডাইরেক্ট সানলাইটে ইউজ করেন বা যে কোনো জায়গায় ব্যবহার করেন সবসময় আসলে আপনি ক্লিয়ার দেখতে পারবেন। এবং এইটার যে কালার ভিভিড মুড, মানে এত সুন্দর কালার, এটা দিয়ে আপনি সিনেমা দেখতে গেলে অন্য ফোনে এরপরে সিনেমা দেখতে আপনার আসলে আর ভালো লাগবে না। এবং এটা দিয়ে পিকচার বা হোয়াট এভার ইউ সিইং ইন দ্য ডিসপ্লে আপনি আসলে এর প্রেমে পড়েই যাবেন, এত ভালো একটা ডিসপ্লে। এবং এটার কিন্তু প্রোটেকশনও রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2। সো এখানে ভালো প্রোটেকশনও রয়েছে এবং এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন তার ঠিক এইখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আলট্রাসনিক। তো আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আমি বলেছি যে অ্যান্ড্রয়েডের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট যারা আসলে যাই ব্যবহার করুক না কেন, এই স্যামসাংয়ের আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে বেস্ট এবং খুব অ্যাকুরেটলি কাজ করে। জাস্ট টাচ করেন খুলে গেছে, টাচ করেন খুলে গেছে, এত সুন্দর। এবং এই উপরে যে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে এবং এই যে সেন্সরটা সেটা কিন্তু S22 থেকে একটু মেগাপিক্সেল বাড়িয়েছে। এবং এই ফোনটা চারি সাইডে কিন্তু একদম চিন বেজেল নাই বললেই চলে, মনে হয় যে টোটালি ফ্ল্যাট একটা ডিসপ্লের ফোন। সো এই ডিজাইন ওয়াইজ বা ডিসপ্লের ওয়াইজ একদম বেস্ট লেভেলের একটা ফোন এখনও পর্যন্ত এসে। এবং এখানে যে 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা কিন্তু মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, একটা টেলিফটো লেন্স 10 মেগাপিক্সেলের, সেটা 70 mm এর ফোকাল লেন্থ, এবং আরেকটা হলো আলট্রা ওয়াইড সেন্সর, সেটা 12 মেগাপিক্সেলের। এইবার আসি এই ফোনটার পারফরমেন্সে। এটাতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 ফর গ্যালাক্সি। তো গ্যালাক্সির জন্য যে এরকম আহামরি লেভেলের বেস্ট তা নয়, এটা জাস্ট একটু ওভারক্লক প্রসেসর, এটা আসলে একটু ব্রেইন ওয়াশ করা টাইপের বা মার্কেটিং টাইপের। ওই রকম পারফরমেন্স বা ওইটুকু বুস্ট পারফরমেন্স আসলে খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়নি, কারণ এইটার যে পাওয়ার বা এইটা যে পরিমাণে আসলে জোস দিচ্ছিল, আমি এটা ব্যবহার করতে যে মনে হচ্ছিল যে আমি যেসব অ্যাপস আমরা আসলে ডেইলি লাইফে ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া বলেন বা যে কোনো প্রকার হচ্ছে আপনি মিডিয়া স্ট্রিমিং বা যে কোনো প্রকার গেমিং, সেটা এত লাইটলি নিচ্ছিল, মনে হচ্ছিল যে এই প্রসেসরটার পরে কোনো ইফেক্ট পড়তেছে না, যে এটা
ব্যবহার করতেছি, মানে টাচ করেন এটা ওপেন হয়ে যাবে, একদম স্মুথলি চলবে। মানে পারফরমেন্সের জন্য এইটাতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা আমার মনে হয় যে একটা স্মার্টফোনের জন্য ওভারকিল টাইপের, কারণ এত বেশি পাওয়ারের প্রসেসর কিন্তু আসলে আমার মনে হয় না এখন ফোনে প্রয়োজন আছে। তো এটার আরেকটা ভালো দিক আমি দেখেছি, সেটা হচ্ছে যে এটার টাচ রেসপন্সিভ অনেক ভালো। S22 তো আমি ব্যবহার করছি, তো সাইড বাই সাইড ব্যবহার করতে যে আমি দেখতেছি যে এইটাতে জাস্ট টাচ করতেছেই কাজ করতেছে। তো এইটা ব্যবহার করার পরে আমার কাছে যখন S22 আমি হাতে নিচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে ওইটা টাচে কাজ করতেছে না বা অনেক স্লো আমার কাছে মনে হচ্ছে। বাট ডোন্ট গেট মি রং, S22 কিন্তু স্টিল একটা বেস্ট ফোন, বাট এইটার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে ডেফিনেটলি এটা আসলে আরও ভালো এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে। এবং এইটার যে একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে One UI, সেটা নিয়ে আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন যেমনটা আমি বললাম। এবং এটাতে কিন্তু 8GB র্যাম রয়েছে, সে সাথে সাথে 128GB ভেরিয়েন্ট আমি ইউজ করতেছি। এবং এইটার পারফরমেন্সের পরে যদি ক্যামেরার দিকে আসি তাহলে ক্যামেরাতে আমি আরও বেশি সারপ্রাইজ হয়েছি, কারণ S22 তো ব্যবহার করলাম, এইটা ব্যবহার করতে যে আমি দেখেছি যে এত ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করে। আমি আমার এই অফিসের এখানে যে ছবিটা প্রত্যেকটা ফোনে আমি কম বেশি তুলে থাকি, তো কোনো ফোনেই আসলে এই রাস্তার ছবির বা এই রাস্তার আসলে আপনার এক্সপোজার কন্ট্রোল করতে পারেনি, বা এইখানে আসলে এক্সপোজার মেনটেন করে এই জায়গার ডিটেল দেখাতে পারেনি। বাট এই ফোনটা সেটা আসলে ক্যাপাবল ছিল এবং এটা করতে পেরেছে। এবং আমি নাইট মুডেও যত জায়গায় যত ওভারলাইটে ছবি তুলেছি এবং আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না ওইখানে, বাট এই ক্যামেরায় সেটা একদম আন্ডার এক্সপোজ করে এত সুন্দরভাবে ডাইনামিক রেঞ্জ মেনটেন করে সেটা আসলে মানে কি বলবো যে একটু মাইন্ড ব্লোয়িং পিকচার আমাকে দিয়েছে। এইটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে একটা গড মুডে চলে গেছে। এইটার ক্যামেরা মানে এত ভালো লেগেছে, একদম সলিড ক্যামেরা। তবে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এটা দিয়ে ছবি তুললে ইনস্ট্যান্টলি আপনি এইটার ফোনে যতটুকু ভালো দেখতে পারবেন ওইটা আসলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার পরে অত ভালো লাগে না, কারণ এটা ডিসপ্লের কারণে আসলে পিকচারগুলো আরও বেশি দেখে স্যাটিসফাইং লাগে। এবং নাইট মুডে মানে এত ভালো পারফরমেন্স পেয়েছি, মানে আমি যখন একদম ঘুটঘুটে অন্ধকারে ছবি তুলেছি সেখানে সামান্য একটু লাইট ছিল, এবং এটা দিয়ে ফটো ক্লিক করার পরে কেমনে জানি প্রসেস করে লাইট যে কোত্থেকে নিয়ে আসে আই ডোন্ট নো, বাট এইটা একদম প্রপারলি একদম ডে লাইটের মতো এক্সপোজড করে পিকচার দিচ্ছিল। তবে একদম যদি ঘুটঘুটে অন্ধকারে ছবি তোলেন তাহলে আসলে শার্পনেস অত বেশি থাকে না। তবে আমার মনে হয় না যে আসলে ডেইলি লাইফে ইউজ করতে গেলে ওই রকম সিনারিওতে আমাদের আসলে পিকচার তোলা হয় বা খুব বেশি প্রয়োজন আছে। তবে এটার যে ক্যাপাবিলিটি সেটা দিয়ে আসলে যে কোনো কন্ডিশনে আসলে গ্রেট পিকচার পাওয়া সম্ভব, এটা ফর শিওর। এবার আসি যে এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এইটা দিয়ে যে পোর্ট্রেট তোলা যায় সেটা খুবই ভালো, ডেফিনেটলি S22 থেকেও ভালো। এবং এখানে S22-তে যে খারাপ পোর্ট্রেট পাওয়া যায় তা নয়, তবে এইটার পোর্ট্রেটের যে ডিফারেন্সটা সেটা আমি বলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ারের পিকচারগুলো আমি তুলেছি, দেখেন কত সুন্দর কমপ্লেক্স জায়গায় ভালোভাবে এজ ডিটেক্ট করতে পেরেছে, এবং সেটা কিন্তু আসলে মাইন্ড ব্লোয়িং। দেখেই মনে হচ্ছে যে DSLR দিয়ে তোলা, না হলে এত সুন্দরভাবে এজ ডিটেক্ট করা আসলে সম্ভব না। আমি দেখেছি যে ম্যাক্সিমাম ফোনে সেটা পিক্সেল হোক বা আইফোন হোক, বেশি কমপ্লেক্স জায়গায় হইলে ব্যাকগ্রাউন্ডটাকে অত ভালো সেপারেট করতে পারে না, বাট এই ফোনটাতে খুব সুন্দরভাবে সেপারেট করতে পেরেছে। গ্লাস টাইপের প্রোডাক্টেও আমি দেখেছি খুব ভালোভাবে এটা এজ ডিটেক্ট করতে পেরেছি। সো পিকচারের স্টাইল তো ডেফিনেটলি ভালো, সেই সাথে সাথে এজ ডিটেকশন ভালো। এবং আরও একটা জিনিস বেটার হয়েছে সেটা হচ্ছে শার্পনেস। আপনি 3x অর্থাৎ টেলিফটো লেন্সে যখন 70mm পোর্ট্রেট তুলবেন, ডেফিনেটলি সেটার পোর্ট্রেট যে ফোকাল লেন্স সেটা কিন্তু একদম সুইট স্পট। তবে S22-তে ওইটার শার্পনেস খুব কম ছিল এবং অনেক সময় দেখা যায় যে ওভার প্রসেস মনে হয়, বাট এইটাতে এসে সেই জায়গায় সলভ হয়েছে, অর্থাৎ বেটার ক্যামেরা প্রসেসিং কিন্তু এটার মাধ্যমে হয়েছে। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফিতে 12 মেগাপিক্সেলের সেন্সর, 12 মেগাপিক্সেল আসলে ম্যাটার না, 2 মেগাপিক্সেল বাড়িয়ে যেমন হামুড়ি চেঞ্জ হয়ে যায় তা নয়, তবে এটার প্রসেসিং আরও বেটার হয়েছে। ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরায় যেমন এখানে এরকম ভালো ক্যাপচার করতে পারে, এবং এখানে যেটা হয়েছে কি আরও ভালো শার্প বেটার প্রসেস পিকচার পাচ্ছেন, যে কারণে এটা সেলফি ক্যামেরারও এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হয়েছে। সেটা আপনি যদি নর্মাল সেলফি বলেন, পোর্ট্রেট সেলফি বলেন, ইউ উইল লাভ দিস কম্বো। মানে এই ফোনটা ক্যামেরা চোখ বন্ধ করে আপনার ভালো লাগবে। এবং এটা ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, ভিডিওতে এটা 8K পর্যন্ত শ্যুট করা যায়, বাট 8K আসলে আমি ভিডিও করি না, কারণ 8K-তে আপনি সব লেন্স দিয়ে শ্যুট করতে পারবেন না, যে কারণে আমার কাছে এটা আসলে কনভিনিয়েন্ট মনে হয় না। এবং 8K ফুটেজ আসলে এডিট করে বা কোনো জায়গায় আপলোড দেওয়া যায় না। সো এটা দিয়ে আমি 4K শ্যুট করেছি। 4K খুবই সুন্দর ভিডিও পাওয়া যায়, একদম খুব ভালো স্টেবল ফুটেজ পাওয়া যায়, এবং ভিডিও কোয়ালিটি নিয়ে আসলে প্যারা হবে না, খুবই ভালো ভিডিও কোয়ালিটি আপনি এটার মধ্যে পাবেন। নাইট মুডে আসলে একটু আসলে জিটার চলে আসে, বাট নাইট মুড ছাড়া যদি একটু প্রপার লাইটে ভিডিও করতে পারেন, বেস্ট কোয়ালিটির ভিডিও পাবেন। এবং একটা সেলফি ক্যামেরার স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এই ফোনটা সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, এবং সেটার রেজুলেশন কিন্তু 4K। সো সেটা ভেরি গ্রেট একটা ফিচার। যদিও আসলে পোর্ট্রেট সেলফি ভিডিও আমরা অতটা করি না,
তবে এটা দিয়ে ওভারঅল কিন্তু আপনি সিনেম্যাটিক যেসব ভিডিওগুলো আছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ভিডিও করার জন্য, কারণ মেইন সেন্সর দিয়ে আপনি 4K তে শ্যুট করতে পারতেছেন। সো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান আসলে তাদের জন্য কিন্তু ভেরি গ্রেট একটা ফিচার, কারণ এখন আসলে পোর্ট্রেট ভিডিও করা বা সিনেম্যাটিক ভিডিও করার জন্য এই ফিচারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ভিডিও করতে গেলেও ম্যাক্সিমাম ফোনে কিন্তু 4K পর্যন্ত রেজলিউশন দেয় না। তবে এই ফোনটাতে আপনি এখন 4K রেজলিউশনে আসলে ভিডিও করতে পারতেছেন যে কোনো সেন্সর দিয়ে। সো সেটা আসলে আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার এই ফোনটা। এইবার আসি ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন এই কম্প্যাক্ট ফোনগুলোর, সেটা হচ্ছে এটার ব্যাটারি। এইটাতে 3900 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে S22 তে ছিল মাত্র 3700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো এখানে 200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বেশি আছে, সেই সাথে সাথে বেশি ইফিশিয়েন্ট প্রসেসর আছে, যে কারণে এটার ব্যাটারি ব্যাকআপ আসলেই খুব ভালো ইমপ্রুভড হয়েছে। আমি এর আগে বলেছিলাম যে S22 সেল করে দেবো, তার কারণ হচ্ছে আমি একদিন আসলে ওটা দিয়ে ব্যবহার করতে পারছি না, সন্ধ্যার আগেই ওটা বন্ধ হয়ে যাচ্ছে। এইটাতে আমি দেখেছি যে আমার কাছে আমি যেভাবে ব্যবহার করে, আমি আমার মেইন সিম এটা ব্যবহার করেছি, মোবাইল ডাটা ইউজ করেছি, একদম প্রপারলি আমি যেমন ইউজ করি সেরকম ব্যবহার করে দেখেছি যে আমি সন্ধ্যার পরেও এটা আমার কাছে 20% চার্জ থেকে যায়। তো এটা দিয়ে খুব ভালো ব্যাটারি ব্যাকআপও আসলে এখন পাওয়া সম্ভব। আমি এটা খুব হেভি ইউজ করে একদম মানে সারাদিনই মোবাইল ডাটা অন ছিল, স্ট্রিমিং করেছি, একটু গেমিং করেছি, ছবি তুলেছি উড়াধুরা। তো এইটা দিয়ে আমি 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এখন আসলে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ এটার মধ্যে পাবেন। তার কারণ হচ্ছে ফোনটা কিন্তু খুব বেশি পুরাতনও না, কারণ এই 2023 সালে লঞ্চ হয়েছিল। সো এখন এসে আসলে এটা যে ফোনই আপনি S23 সিরিজের কিনেন না কেন, সেটা কিন্তু এখন বেশ ভালো কন্ডিশনের কিন্তু পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হয় 2024 সালের এই শুরুতে এসে, বা আপনি যদি মিডিলেও কেনেন, এটা একদম ভ্যালু ফর মানি টাইপের একটা ফোন, বেস্ট কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন, এবং এটার ডিজাইন নিয়েও আসলে আপনি প্যারা খাবেন না, খুব ভালো একটা ফোন। তো এটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, সেটা একটু শেয়ার করবেন আপনার এক্সপিরিয়েন্সটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।